আজকে আমি একটা আন্তরা আমি জান্নাত সম্পর্কে একটি গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আয় আয় জান্নাতে কে যাবি, আয় 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 জান্নাতে কে যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। এখানে যত মানুষ উপস্থিত আছে, কোন মানুষ চাইবে যে আমি জাহান্নামায় যাব? কেন? জাহান্নামায় তো খালি আগুন দিয়ে জ্বালাবে আর ধুমধাম মারবে। সেখানে কোনো মানুষ কিন্তু চাইবে না যে আমি জাহান্নামায় যাব। সবাই কিন্তু চাইবে যে আমি জান্নাতে যাব। কিন্তু জান্নাতে কেন যাব? এই জান্নাতে কি কি এই দুনিয়া থেকে কি ভালো কি কি ফ্যাসিলিটি আছে আমরা দেখবেন সিম পোস্ট মানে পোর্ট করি, জিও থেকে ভোডাতে চলে যায়। কেন? ওর নেটওয়ার্ক ভালো। আবার কেউ আবার ভোডা থেকে জিওতে যায়, এর নেটওয়ার্ক ভালো, এতে অফার ভালো ভালো আছে, এতে কালার টিউন ফ্রি আছে, এরকম এরকম অনেক অনেক নানান রকম। কিন্তু এই দুনিয়া থেকে আমরা যে জান্নাতে যাবার আশা করি, তো জান্নাতে এমন কেমন কেমন ফ্যাসিলিটি আছে আমাদের তো জানা দরকার। এই দুনিয়াতে আমরা যারা জন্ম নিই তাদের মৃত্যু হবে, জান্নাতে যে যাবে তার কোনোদিন মৃত্যু হবে না। আমরা এই দুনিয়াতে বুড়ো হয়ে যায় ছোটবেলা থেকে, জান্নাতে কেউ বুড়ো হবে না। জান্নাতে তোমার ভালো মানে খাবার দাবারের টেনশন থাকবে না। এখানে যেরকম বাজার হাট করে আবার বউর সঙ্গে ঝগড়া হলে আবার একবেলা খাওয়া বন্ধ হয়ে যায়। কেন? বউ না রাঁধলে খাবে কি করে? কিন্তু জান্নাতের মধ্যে ওই রকম তুমি বউকে বলবে রান্না করে দাও, খাবো না, ওই রকম সিস্টেম থাকবে না। জান্নাতে ঠান্ডা লাগবে না, আমাদের তো ওই শাল সোয়েটার পরতে হয়, জান্নাতে ঠান্ডা লাগবে না, জান্নাতে গরম হবে না, এত সুন্দর ওয়েদার থাকবে। এবং জান্নাতে আমরা আল্লাহকে দেখার ইচ্ছা করি, কিন্তু জান্নাতে আল্লাহকে দেখা যাবে, নবীদের দেখা যাবে, আমরা যাদেরকে কোনোদিন জীবনে কল্পনা করিনি যে এনাদের দেখবো, কিন্তু জান্নাতে যাবে, সেখানে দেখা যাবে। তো সেই সম্পর্কে জান্নাত সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আয় আয় জান্নাতে কে যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। আয় আয় জান্নাতে কে যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহ। শেষ কথা। আমাদের এখানে বাজার বসে, আমরা প্রত্যেক দিন অনেকজনা বাজার করতে যাই। আবার অনেক জায়গায় দেখবেন গরুর হাট বসে, সাপ্তাহিক বাজার বসে, সাপ্তাহিক হাট বসে। অনেক জায়গায় বড় বড় বাজার বসে সপ্তাহে একদিন, সেখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন চাল ডাল আলু পেঁয়াজ গরু মাছ মুরগি অনেক কিছু পাওয়া যায়। কিন্তু জান্নাতেতে প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে একদিন হাট বসবে, বাজার বসবে। তো সেই বাজারে তুমি কি ওই চাল ডাল আলু পেঁয়াজ কিনবে? সেখানে তো রান্না বাড়ার সিস্টেম নেই যে তুমি ওই কিনে এনে বলবে এটা রান্না করো আমি খাবো, এরকম তো সিস্টেম নেই। কিন্তু জান্নাতেতে শুক্রবার করে যে বাজার বসবে, সেই বাজারে কি পাওয়া যাবে এবং সেই বাজারে কাকে কাকে দেখা যাবে, তো সেই জান্নাতের বাজার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সে তাই কি সইকে না যাবে, শোনো শোনো এবার। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সে তাই কি কেনা যাবে, শোনো শোনো এবার। সিনেমা আর্টিস্টদের দেখে মনে হয় এর মতো যদি আমি হতাম সুন্দর, কিন্তু না, সেই জান্নাতের বাজারে তুমি গিয়ে বলবে যার মতো যে আমি এর মতো দেখতে হব, সেই রূপটা তুমি পেয়ে যাবে। আর কি হবে এবং সেই বাজারে কাকে কাকে দেখা যাবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, তাই ফেরেশতা হো আর সারাবান্ত হো, ভরপুর সুখ শান্তি সে তাই, ভরপুর সুখ শান্তি সে তাই, ভরপুর সুখ শান্তি সে ভাই এতক্ষণ ধরে গজল শুনেছি, কিন্তু নামাজ কজন যে আদায় করব জানি না। কয় রাকাত নামাজ আমরা পড়ি এবং কয় রাকাত নামাজে কতবার সিজদা, সেই নিয়ে আমি রুকু সিজদাগুলো নিয়ে গজলটা বলছি। মাশাআল্লাহ, আমার নিজের লেখা। চার সুন্নত চার ফরজ দুই সুন্নত দুই নফল, চার সুন্নত চার ফরজ দুই সুন্নত দুই নফল, তিন বেতের দুই নফল ঈশা কহিল গো, দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল গো, দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল। চার সুন্নত চার ফরজ দুই সুন্নত দুই নফল বলিল জোহর, বলিল জোহর। চার সুন্নত চার ফরজ
যুগালো আসর যুগালো আসর চার সুন্নত চার পর দুই সুন্নত দুই নফল বলিল জোহর চার সুন্নত চার পর যুগালো আসর তিন পর দুই সুন্নত তিন পর দুই সুন্নত দুই রাকাত নফল ও গো মাগরিবানি লোগো ও গো মাগরিবানি লোগো ওরে মুমিন মুমিনা 48 রাকাত আদায় করতে ভুলো না ও গো মুমিন মুমিনা 48 রাকাত আদায় করতে ভুলো না চার সুন্নত চার ফরজ দুই সুন্নত দুই নফল তিন বেতেরি দুই নফল ঈশা কহিল গো ঈশা কহিল গো দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল গো চার সুন্নত চার ফরজ দুই সুন্নত দুই নফল তিন বেতেরি দুই নফল ঈশা কহিল গো দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল ঈশায় 34 বার নামাজে সিজদা করে লাওয়া দাগায় মুমিন মুমিনা মুমিন মুমিনা ঈশায় 34 বার নামাজে সিজদা করে লাওয়া দাগায় মুমিন মুমিনা ফজরে 8 টাকা জোহরে 24 টাকা আসরে 16 টাকা কবু ভুলো না ফজরে 8 টাকা জোহরে 24 টাকা আসরে 16 টাকা কবু ভুলো না চার সুন্নত চার ফরজ দুই সুন্নত দুই নফল তিন বেতেরি দুই নফল ঈশা কহিল গো ঈশা কহিল গো দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল গো দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল মাগরিবের নামাজে 14টা সিজদা করে লাওয়া দাগায় মুমিন মুমিনা মুমিন মুমিনা বলুন সুবহানাল্লাহ মাগরিবের নামাজে কয়টা সিজদা হয় 7 রাকাত নামাজে 14টা সিজদা মাগরিবের নামাজে 14টা সিজদা করে লাওয়া দাগায় মুমিন মুমিনা সিজদা থেকে মাথা তুলে কিছুক্ষণ বসা যেও না ভুলে শানবি জলসা সিজদা থেকে মাথা তুলে কিছুক্ষণ বসে থাকা ওই জলসা যেসে মুরগি ঠোকা মতো নামাজ পড়লে হবে না কিছুক্ষণ বসে যে দোয়াটা যদি করতে না পারো লেট করবে সিজদা থেকে মাথা তুলে কিছুক্ষণ বসা যেও না ভুলে শানবি জলসা বলুন সুবহানাল্লাহ ও গো মুমিন মুমিনা মুমিন মুমিনা 48 রাকাত আদায় করতে ভুলো না চার সুন্নত চার ফরজ দুই সুন্নত দুই নফল তিন বেতেরি দুই নফল ঈশা কহিল গো দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল গো দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল 48 রাকাতে মোট কতবার রুকু হবে 48 রুকু 48 রাকাতে 48 রুকু আদায় করো তোমরা মুমিন মুমিনা মুমিন মুমিনা 48 রাকাতে 48 রুকু আদায় করো তোমরা মুমিন মুমিনা চার সুন্নত চার ফরজ দুই সুন্নত দুই নফল তিন বেতেরি দুই নফল ঈশা কহিল গো দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল গো দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল গো দুই সুন্নত দুই ফরজ ফজর বলিল আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে 9883681879 এই নাম্বারে ইউটিউবে সার্চ করলে আমার গজল ইনশাআল্লাহ পেয়ে যাবেন।